ভারতীয় নৌসেনায় যুক্ত হলো আরো 3টি অত্যাধুনিক যুদ্ধজাহাজ। আজ পশ্চিমবঙ্গে এসছেন নরেন্দ্র মোদী যোগ দিবস এর অনুষ্ঠানে যোগ দিতে, এবং তার পাশাপাশি তিনি আজকে পশ্চিমবঙ্গে গার্ডেন রিচে যে শিপিং কর্পোরেশন রয়েছে সেখানে গিয়ে কিন্তু 3টি যুদ্ধ জাহাজের পথ চলার সূচনা করেন। বিশ্ব যোগ দিবসে কিন্তু শক্তিশালী ভারতের একটা বার্তা এর মাধ্যমে দেওয়া হলো বলে মনে করছে অভিজ্ঞ মহল। এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। সঙ্গে রয়েছে আমাদের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত, পশ্চিমবঙ্গে যোগ দিবস পালন হচ্ছে, একাধিক রেকর্ড হয়েছে, পাশাপাশি আজই 3টি যুদ্ধজাহাজ ভারতীয় নৌসেনায় যুক্ত করা হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এই 3টে যুদ্ধজাহাজ ভারতীয় নৌসেনায় যুক্ত হলো। গোটা বিশ্বে যখন একটা যুদ্ধ যুদ্ধ পরিবেশ, তখন কতটা শক্তি বৃদ্ধি হলো বলে মনে করা হচ্ছে? দেখো, গোটা বিশ্ব জুড়েই কিন্তু রবিবার বিশ্ব যোগ দিবস পালিত হচ্ছে। আর এই ভারতীয় সংস্কৃতির এই যোগ দিবস নতুন করে ভারতকে গোটা বিশ্বে চেনানোর, পরিচিতি বাড়ানোর একটা অভূতপূর্ব প্রয়াস। এর মধ্যেই এমন দিনে আর একটি বড়সড় ভারতীয় শক্তি নতুন করে পেল ভারতীয় নৌসেনা। যোগ দিবসে আরো শক্তিশালী হলো ভারতীয় নৌসেনা বাহিনী। আরো 3টি যুদ্ধ জাহাজ জনে নামলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। রবিবার ভারতীয় নৌসেনার মুকুটে আরো 3টি পালক যুক্ত হলো। কলকাতার গার্ডেন রিচের শ্যামাপ্রসাদ বন্দরে এদিন এক অনুষ্ঠানের আয়োজন হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই 3টি যুদ্ধ জাহাজের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবাংলার রাজ্যপাল আর.এন. রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও নৌসেনার আধিকারিকরা সহ অন্যান্য বিশিষ্টগণ। শুক্রবার নৌসেনার তরফে বিবৃতি জারি করে জানানো হয়, এই 3 জাহাজ সমুদ্র যুদ্ধের পাশাপাশি তোমার হাইড্রোগ্রাফিক জরিপ তথা তোমার এই ধরনের যে তোমার জরিপ করা হয়, এই জরিপের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, উপযোগী এবং অ্যান্টি সাবমেরিন ক্ষমতা সম্পন্ন এই 3টি জাহাজকে বিভিন্ন দিক থেকে সর্বোত্তম এবং অত্যাধুনিক বলে যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা জানিয়েছেন। 3টি জাহাজই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। জাহাজগুলি ডিজাইন করেছে নৌসেনার ওয়ারশিপ ডিজাইন ব্যুরো। নির্মাণ কাজ হয়েছে কলকাতার গার্ডেন রিচ তোমার শিপ বিল্ডার অ্যান্ড ইঞ্জিনিয়ার দ্বারা। প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধনের পর সমুদ্রে একযোগে কাজ চালাবে জাহাজগুলি। দেশের জলসীমা রক্ষা এই 3 জাহাজ নৌসেনার ভরসার একটা বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে বলে যারা বিশেষজ্ঞ মহল তারা মনে করছেন। সেনা সূত্রে জানা যাচ্ছে 3 জাহাজের মধ্যে জুনাগিরি প্রজেক্ট 17A তোমার স্টেলথ ফ্রিগেট গুলোর একটি। অত্যাধুনিক অস্ত্র সেন্সরে সজ্জিত এই ফ্রিগেট ব্রহ্মোস বহনে সক্ষম, যা ভূমি থেকে আকাশে নিক্ষেপ করতে সক্ষম। আইএনএস কিছু বলছিলেন? না না, হ্যাঁ বলো। আইএনএস সংশোধক হলো দেশের তোমার 4র্থ বৃহত্তম জরিপ জাহাজ। উপকূলীয় ও গভীর জলের হাইড্রোগ্রাফিক জরিপ এবং প্রতিরক্ষা ও বেসামরিক ক্ষেত্রে তথ্য সংগ্রহে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এটি। এবং আগ্রহ হলো আর্নালা শ্রেণীর 4র্থ অ্যান্টি সাবমেরিন যুদ্ধ জাহাজ। অগভীর সমুদ্রে শত্রুকে নিঃশেষ করতে এর জুড়ি নেই। সমুদ্রের নিচ থেকে আসা যে কোনো হুমকি মোকাবিলার জন্য টর্পেডো, দেশীয় রকেট লঞ্চার এবং গভীর জলের তোমার সোনার সিস্টেমে সজ্জিত। দাবি করা হয়েছে এই 3 জাহাজ নির্মাণে আত্মনির্ভর ভারতকে প্রাধান্য দেওয়া হচ্ছে। জাহাজগুলি নির্মাণে ব্যবহৃত সামগ্রীর 75%ই তোমার স্বদেশী। জাহাজ নির্মাণ কাজে তোমার যে সমস্ত যারা কলাকৌশলীরা ছিলেন তারাও ভারতীয়। জলজাহাজগুলি নির্মাণে ব্যবহৃত সামগ্রী আমি আগেই বলছিলাম যে 75%ই ভারতীয় নির্মাণ কাজের। এবং তোমার এই জাহাজ নির্মাণ কাজের 200-টিরও বেশি ক্ষুদ্র মাঝারি শিল্প ও সহ ভারতীয় শিল্পের ব্যাপক অংশগ্রহণ ছিল এবং এর মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ প্রত্যক্ষ ও পরোক্ষ
কর্মসংস্থানের কিন্তু সৃষ্টি হয়েছে। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। সার্বিকভাবে বলতে গেলে যা বলতে হয়, যে মূল সার কথা, এই যোগ দিবসে কিন্তু ভারত ভারতীয় নৌসেনা ভারত 3টি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ হাতে পেল। এক্ষেত্রে ভারতের সামরিক শক্তি যে আরো কয়েক গুণ বেড়ে গেল তা কিন্তু বলাই বাহুল্য সম্ভব। অসংখ্য ধন্যবাদ দেবব্রত। আমরা কথা বলে নিচ্ছিলাম আমাদের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তীর সাথে। আন্তর্জাতিক যোগ দিবসে এই যে 3টি জাহাজের ভারতীয় নৌসেনায় যোগ, এটা ভারতের শক্তিকে আরো বেশি বাড়িয়ে দেবে বলেই মনে করছে অভিজ্ঞ মহল। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।